সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউডি সাইটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন অ্যাডসেন্স ভিডিও টিউটোরিয়াল তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমাদের অ্যাডসেন্স সাপোর্ট গ্রুপ গুগল অ্যাডসেন্স সাপোর্ট বিডিতে এই ধরনের কোয়েশ্চেন প্রায়ই আমরা পেয়ে থাকি। তো অবশেষে ডিসাইড করলাম যে এটা নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল মেক করে ফেলি, তাহলে আমাদের বারবার একই কোয়েশ্চেনের বারবার আনসার দিতে হবে না। তো আজকের বিষয়টা হচ্ছে হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে আপনার ব্লগ বা ওয়েবসাইটে ব্যবহার করবেন, অর্থাৎ হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিভাবে নন হোস্টেডে পরিণত করে আপনার ব্লগ বা ওয়েবসাইট দ্বারা অ্যাড মনিটাইজ করে আপনার ইনকামকে বাড়াতে পারবেন ইউটিউব চ্যানেলের পাশাপাশি। তো চলুন, টোটালটাই টেকনিক্যাল বিষয়। এই বিষয়টা ভালোভাবে দেখে নিই কী কী ফাংশন প্লে করতে হবে আমাদেরকে একটা হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টকে নন হোস্টেডে পরিণত করতে হলে। তো যাওয়া যাক। হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা হচ্ছে ইউটিউব দিয়ে অ্যাপ্রুভ করা একটা হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেখানে হোস্টেড লেখা আছে। আমরা বাংলাদেশের অ্যাডসেন্স ইউজাররা হোস্টেড অ্যাকাউন্টের সাথে খুব বেশি পরিচিত নন হোস্টেডের চেয়ে, কারণ এটা অ্যাপ্রুভ করা অত্যন্ত সহজ। ইউটিউবে একটা ভিডিও আপলোড করে সেখান থেকে অ্যাপ্লাই করলেই 1-1.5 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায়। এটার জন্য এক্সট্রা কিছু করতে হয় না। আর নন হোস্টেড অ্যাকাউন্ট অনেক সময় সাপেক্ষ এবং ওটা অনেক স্কিলের প্রয়োজন হয়। যাই হোক, আমরা নন হোস্টেডের দিকে যাব না। আমরা আজকে হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কীভাবে নন হোস্টেড করে ব্লগ থেকে ইনকাম বা ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় সেটাই দেখব। তো চলুন আমরা আগে দেখে নিই আমাদের অ্যাডসেন্স চ্যানেল। আমার লগ ইন করা আছে, ইউটিউব চ্যানেল আমার লগ ইন করা আছে। এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমাদের মাত্র একটা ভিডিও দিয়ে আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করেছি। তো অ্যাডসেন্স হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টকে নন হোস্টেডে পরিণত করতে হলে আপনাকে এখানেও কিছু টার্মস মেনটেন করতে হবে। যেমন যদি ব্লগে অ্যাড শো করাতে চান blogspot.com-এ, তাহলে আপনাকে ব্লগের ভেতর থেকে থার্ড পার্টি অ্যাক্সেস করিয়ে নিতে হবে। থার্ড পার্টি অ্যাক্সেস করাতে গেলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে। একটা হচ্ছে, যদি আপনার হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং যে ব্লগ স্পটটা আপনার আছে সেটা একই মেইলের ভেতরে হয়, তাহলে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। যে স্টেপগুলো পরবর্তীতে আসবে সেগুলো ফলো করলেই হবে। আর যদি দুইটা ডিফারেন্ট মেইলে হয়, যেমন এখানে আমি আজকে দেখাবো আমার ব্লগ আছে অন্য আরেকটা মেইলে, আর আমার হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে অন্য আরেকটা মেইলে। তো এটাকে কিভাবে অ্যাসোসিয়েট করে আমি ব্লগকে থার্ড পার্টি অ্যাক্সেস করাতে পারবো এবং ব্লগে অ্যাড শো করানোর জন্য অ্যাপ্লাই করতে পারবো, তাহলে সেটা দেখি। আর কিভাবে ওয়েবসাইটেও অ্যাড শো করানো যায় সেই প্রসেসটা আমরা দেখব। তাহলে অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়ে থাকেন আপনাদের অনেক সহায়ক হবে আশা করি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভেতরে মনে রাখবেন, আমি আগেই বলেছি, আপনার
অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেই মেল দিয়ে, হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেই মেল দিয়ে আপনার ব্লগ স্পটটা যদি অন্য মেলে থাকে তাহলে এই প্রসেসটা করতে হবে। তো চলুন দেখে নিই ব্লগ স্পটকে থার্ড পার্টি অ্যাক্সেস করাতে হলে দুইটা ডিফারেন্ট মেল থেকে তাহলে কি প্রসেসটা মেনটেন করতে হবে আমাদেরকে। প্রথমত আপনার হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টের গিয়ার বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে সেটিংসে ক্লিক করুন, অ্যাক্সেস অ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশনে ক্লিক করতে হবে। সেখান থেকে ইউজার ম্যানেজমেন্টে গিয়ে আপনার ব্লগ স্পটটা যেই মেইলে আছে সেই মেইলটা এখানে দিতে হবে। আমি সেই মেইলটা আমি আমার কপি করে আনছি। সাপোজ আমার এই মেইলে আমার ব্লগ স্পটটা আছে, বাট অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাসোসিয়েট হচ্ছে এই মেইল দিয়ে, espn88@gmail.com, espntv88@gmail.com দিয়ে অ্যাডসেন্স হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা। ব্লগ হচ্ছে abuYusufTalukdar@gmail.com। এখন আমাকে যেটা করতে হবে, আপনাকে যেটা করতে হবে, এই অ্যাডসেন্সের ভেতর প্রথমে আপনাকে অ্যাক্সেস নিতে হবে। দ্যাট মিন্স ব্লগ স্পটের যে মেলটা আছে সেটা দিয়ে গিয়ার বাটনে ক্লিক করার পর সেটিংস থেকে অথরাইজেশন থেকে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলে ইনভাইট অপশনের ভিতর আপনার ব্লগ স্পটের মেলটা দিয়ে ইনভাইট করে দিতে হবে। An invitation has been sent to abuYusufTalukdar@gmail.com. সো এখানে স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। তাহলে আপনাকে যেটা করতে হবে, যেই মেলটাতে ইনভাইট করা হয়েছে আপনাকে সেই মেলটাতে যেতে হবে। সেই মেইলে গিয়ে আমার মেলটা লগ ইন করা আছে, জাস্ট আমি টাইপ করলেই হবে জিমেল। ওকে, প্রমোশনে দেখা গেল ইনভাইট চলে এসছে। আমাকে এখান থেকে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্টিং দ্য ইনভাইটেশন, এই লিঙ্কটাতে ক্লিক করে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সাইন ইন অ্যাজ abuYusufTalukdar@gmail.com টু অ্যাক্সেস দিস অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনাকে এই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। দেন আপনি মেলটা লগ ইন করার পর থ্যাংক ইউ ফর জয়নিং অ্যাডসেন্স সাকসেসফুল অ্যাডেড, এখানে আপনার কনফার্মেশন মেলটা মেসেজটা পেয়ে যাবেন। তো গুগল অ্যাডসেন্সে ক্লিক করার পর আপনি লগ ইন করে ফেললেন। সাইন ইন করার জন্য সাইন ইন পেজে আসবেন। সো এখান থেকে আপনি তখন অ্যাডসেন্সের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এখানে যদি আপনি চান যে যা আছে তাই অ্যাজ ইট ইজ দিয়ে সেভ চেঞ্জেস ক্লিক করে ফেলবেন, অথবা রিমাইন্ড মি লেটার দিয়েও ঢুকে পড়তে পারবেন। আমি সেভ চেঞ্জ দিয়ে ঢুকে পড়লাম অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে। দেখুন সেম অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুইটা মেল দিয়ে আমি অ্যাক্সেস করতেছি। একটা হচ্ছে espntv88@gmail.com, যেটা দিয়ে আগে ইউটিউব দিয়ে অ্যাডসেন্স অ্যাপ্রুভ ছিল। এখন ওই একই অ্যাকাউন্টে আমি অন্য ব্লগ স্পটের মেল দিয়ে অথরাইজেশন নিয়ে নিয়েছি। তাহলে সেটিংস থেকে গিয়ার বাটনে ক্লিক করার পর সেটিংস থেকে অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশন যেতে হবে। সেখানে গিয়ে হ্যাঁ ওকে, এটা মূল অ্যাকাউন্টে যাই। এখানে দেখুন আমি মূল অ্যাকাউন্টে চলে এসেছি। মূল ইমেল দিয়ে যে আগের মেল দিয়ে যেই মানে অরিজিনাল মেল দিয়ে যেই অ্যাকাউন্ট এই অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করা espntv88@gmail.com দিয়ে এটা অ্যাপ্রুভ করা ছিল। এটা অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার আছে, এই জন্য আমি এটা দিয়ে
ইউজার ইউজার ম্যানেজমেন্ট অপশনটা পাচ্ছি। তাহলে আবার এখান থেকে চেক করে দেখেন, গিয়ার বাটনে ক্লিক করে সেটিংসে ক্লিক করার পর অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশনে ক্লিক করলে ইউজার ম্যানেজমেন্ট অপশনটা আমি পাচ্ছি এই মেল দিয়ে, কারণ এটা অ্যাডমিনিস্ট্রেটর আছে, এটা নাই। এখানে ক্লিক করে দিলে, আমি টিক চিহ্ন দিয়ে দিলে, আমি আবু ইউসুফ তালুকদার ওই মেলটাতেও অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিয়ে দিলাম। সাবধান, এখানে একটা কথা আছে, কাউকে যদি আপনি অ্যাক্সেস দেন, ইনভাইট করেন আপনার অ্যাকাউন্ট দেখার জন্য, সে যদি আপনার অতি বিশ্বস্ত কেউ না হয়, তাহলে কখনো অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার তাকে দেবেন না, কারণ অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিলে সে আপনাকে রিমুভ করে দিয়ে অ্যাডসেন্সটা তার করে নিয়ে যেতে পারবে। তো আমি যেহেতু দুইটাই আমার মেল, তাহলে আমি এটাতে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিয়ে দিলাম। এখন দেখুন, তখন আমি এখানে ইউজার ম্যানেজমেন্ট অপশনটা পাইনি। আমি এখন আবার রিলোড দিয়ে দেখি, অ্যাক্সেস অথরাইজেশনে যাই। যাই হোক, আমি আরেকবার রিলোড দিয়ে দেখছি। হ্যাঁ, এই যে দেখুন, এখন ইউজার ম্যানেজমেন্ট অপশনটা চলে এসছে, কারণ অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। আমি চাইলে ওকে আগের যে মেলটা ছিল সেটা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। সো বি কেয়ারফুল, কাউকে যদি ইনভাইট করেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে, তাকে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিবেন না অতি বিশ্বস্ত না হলে। তো চলুন আমাদের পরবর্তী স্টেপে যাই। আমার প্রথম বেসিক কাজ যেটা, সেটা হয়ে গেছে আমার ব্লগ স্পটের মেইল এবং আমার অ্যাডসেন্সের মেইল দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে ফেললাম এই হোস্টেড অ্যাকাউন্টের ভেতরে। তার মানে আমার এখন দুই মেইল দিয়েই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে। সো এখন আমরা ব্লগকে থার্ড পার্টি হিসেবে অ্যাক্সেস করাতে হবে, অ্যানাবল করাতে হবে। তাহলে এখানে গিয়ার বাটনে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন যখন, তখন দেখবেন অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশনে আবার কাজ। তো এখানে থার্ড পার্টি অ্যাক্সেস অপশন আছে। আমি আগে করেছিলাম ব্লগার দিয়ে, এখানে কিছুই থাকবে না, শুধু ইউটিউব দিয়ে থাকবে যখন আপনি প্রথমবার করবেন থার্ড পার্টি অ্যাক্সেস। তো চলুন, এটা সাপোজ এটা নেই, blogger.com ডিসেবলড এটা নেই, আমি এটা করেছিলাম আগে, ডিসেবল করে দিয়েছি। এখন নতুন করে সাপোজ এটা নেই, ইউটিউব শুধু আছে। এখন ব্লগকে এখানে অ্যাক্সেস করাতে হবে যদি আমি ব্লগে অ্যাড শো করাতে চাই। আমার ব্লগ স্পট আছে একটা, সেই ব্লগ স্পট থেকে আমি সেই ব্লগ স্পটকে আমার এই হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট দ্বারা মনিটাইজ করাবো। দ্যাট মিন্স হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট নন হোস্টেডে পরিণত করে ওয়েবসাইট এবং ব্লগের জন্য অ্যাড শো করাবো। আমাদের টপিকস তো এটাই ছিল। তাহলে চলুন ব্লগের ড্যাশবোর্ডে যেতে হবে আপনাকে। অবশ্যই আপনারা এটার সাথে পরিচিত, যেহেতু একটা ব্লগ রান করছেন, অ্যাডও শো করতে চাচ্ছেন। তাহলে ব্লগের ড্যাশবোর্ডে গিয়ে আর্নিংসে যেতে হবে। গিয়ে আর্নিংসে গিয়ে এখানে অনেক সময় নো দেওয়া থাকবে, ওখান থেকে আপনার ইয়েস করে নিতে হবে, শো অ্যাডস অন ব্লগ। ইয়েস, কোথায় শো করাতে চাচ্ছেন এখানে দেখুন জায়গা দেখানো আছে, ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছেন, অ্যাডগুলো সেখানে বসবে। তো আমি প্রথমটাই নিলাম যে সাইড বারে এবং নিচে একটা করে অ্যাড বসবে, ঠিক আছে। তো এখন সুইচ অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে আপনাকে। দ্যাট মিন্স এই ব্লগটা আপনার হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে সুইচ করে দিতে হবে, একটা লিঙ্কেজ করে দিতে হবে। তাহলে চলুন, সুইচ টু অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ইয়েস, আমার এই মেল দিয়ে যেহেতু অ্যাডসেন্সটা লগ ইন করা, তাহলে সে বলতেছে এখানে ব্লগার বলতেছে যে ইয়েস, if you are already an AdSense publisher, you must sign in with the Google account that you use to access your AdSense account. সো এখানে দেখুন আপনার মেলটা সহ তারা রিকমেন্ড করতেছে। তাহলে এখান থেকে আপনার মেলের উপর ক্লিক করুন। ইয়েস, ইউজ abu-yusuf-talukdar@gmail.com. yes, I want to use this. ওকে, সো এখান থেকে আপনাকে দিতে হবে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন।
ওকে, এখন রিডাইরেক্ট হয়ে আপনি ব্লগার ড্যাশবোর্ডে চলে যাবেন। তার মানে সাকসেসফুলি অ্যাক্সেস হয়ে গেছে অলরেডি। কিছুক্ষণ ওয়েট করুন। ওকে, হোয়াটস দ্য প্রবলেম? ওকে, হয়ে গেছে। তাহলে এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে, হয়তো আমার ব্রাউজারের প্রবলেমের কারণে হচ্ছে না। তো আমরা ব্লগারটা অ্যাক্সেস করে দেখি হয়ে গেছে কিনা। মেবি হয়ে গেছে। আর্নিং, ইয়েস আর্নিং, ইয়েস হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনি দেখবেন আপনার ব্লগের যেখানে আমি কমেন্ট করেছিলাম রাইট সাইডে এখন কোনো অ্যাড নাই। রিলোড দিয়ে দেখি, যেহেতু হয়ে গেছে এখানে অ্যাড আসবে যদি সাকসেসফুলি হয়ে যায়। ইয়েস হয়ে গেছে, দেখেন সাকসেসফুলি হোস্টেড অ্যাকাউন্ট ব্লগ থার্ড পার্টি, ব্লগকে থার্ড পার্টি হিসেবে অ্যাক্সেস করিয়ে অ্যাডও নিয়ে এসছি অটোমেটিক। এই জায়গায় ব্ল্যাঙ্ক অ্যাড শো করতেছে। ব্ল্যাঙ্ক অ্যাড শো করার কারণ হচ্ছে আপনাকে সাথে সাথে অ্যাড শো করার অনুমতি কখনোই দেবে না, কারণ তারা রিভিউ রাখবে আপনার সাইটটা অ্যাডসেন্স ওয়েবমাস্টার কোয়ালিটি ওয়েবসাইট হতে হবে, ব্লগ অথবা ওয়েবসাইট হতে হবে অ্যাড শো করানোর জন্য। গুগল অ্যাডসেন্স টিম আপনার এই ব্লগটা ম্যানুয়ালি রিভিউ করবে, দেন তারা যদি মনে করে আপনার এখানে অ্যাড শো করানো তাদের জন্য সেফ এবং আপনার ওয়েবসাইটটা কোয়ালিটিফুল, তাহলে আপনাকে অ্যাড দুই দিন 3 থেকে 7 দিন মোটামুটি 3 থেকে 7 দিন সময় নেই, এর আগেও হয়ে যায় অনেক সময়। তো এটা হ্যাঁ, তো তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে ওয়েবসাইটের কোয়ালিটিটা কেমন হলে আপনার এখানে অ্যাড শো করতে পারে, বা কতগুলো পোস্ট এবং ওয়েবসাইটের কোয়ালিটিটা কেমন হলে অ্যাডসেন্স টিম আপনাকে অ্যাপ্রুভ করতে পারে হোস্টেডকে নন হোস্টেড হিসেবে। ওকে, আমরা দেখে নিই। দেখুন এখানে ডিসেবল ছিল, অ্যানাবেল হয়ে গেছে যখন ওই প্রসেসটা আমরা কমপ্লিট করলাম। ওকে, তো আমরা ব্লগ অথবা ওয়েবসাইটের কোয়ালিটিতে চলে আসি। এর আগেও আমাদের যে 2টা ভিডিও টিউটোরিয়াল পাবলিশ হয়েছে সেখানে ওয়েবসাইটের কোয়ালিটি নিয়ে কিছু আলোচনা রয়েছে। তারপরেও আমি এখানে স্পেসিফিকলি বলে দিচ্ছি, ওয়েবসাইটে লট অফ কন্টেন্ট থাকতে হবে, দ্যাট মিনস আর্টিকেল। কারণ অ্যাডসেন্সের রিকমেন্ডেশন হচ্ছে 20 আর্টিকেল থাকতে হবে মিনিমাম, বাট এখন 20 আর্টিকেল দিয়ে এখন ইদানিং অ্যাপ্রুভ হচ্ছে না। অনেকের ক্লেম আসতেছে আমাদের অ্যাডসেন্স সাপোর্ট বিডিতে, গুগল অ্যাডসেন্স সাপোর্ট বিডিতে শত শত ক্লেম আসতেছে যে 20টা 30টা পোস্ট নিয়ে, আর্টিকেল পোস্ট নিয়ে, ভালো ভালো কন্টেন্ট ইউনিক আর্টিকেল নিয়ে তারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাচ্ছে না, বা নন হোস্টেডকে নন হোস্টেডেও কনভার্ট করতে দিচ্ছে না। সো ইদানিং অ্যাডসেন্স টার্মস 20টা আর্টিকেল থাকলেও সেখানে আমি বলবো 70 to 100 আর্টিকেলস, গুড কোয়ালিটি আর্টিকেলস যদি থাকে, আর এর মধ্যে আপনার ওয়েবসাইটে কিছু নেভিগেটর থাকতে হবে, দ্যাট মিনস অ্যাবাউট আস পেজ থাকতে হবে, কন্ট্যাক্ট আস পেজ থাকতে হবে, প্রাইভেসি পলিসি একটা পেজ রাখতে পারেন, আর ওয়েবসাইটে খুব সিম্পল ডিজাইনের হতে হবে, আর গুড লুকিং, দ্যাট মিনস টোটালি ওয়েবসাইটটা খুব মানসম্মত একটা ওয়েবসাইট হতে হবে। এবং রেগুলার আমি বলবো 50 to 100 ভিজিটর ইজ এনাফ টু গেট অ্যাপ্রুভ ফ্রম গুগল অ্যাডসেন্স। তো এখন আমরা তো ব্লগকে থার্ড পার্টি হিসেবে অ্যাক্সেস করিয়ে ব্লগে অ্যাড নিয়ে আসলাম, সেটা এখন গুগলের কাজ, তারা রিভিউ করে অ্যাড শো করাবে। তার অ্যাড শো হলেই মনে করবেন আপনার অ্যাকাউন্টটা নন হোস্টেড অ্যাকাউন্ট হিসেবেই হোস্ট পারফর্ম করার জন্য উপযোগী হয়ে গেছে। দেখেন আমি যেখানে যেখানে দেখিয়ে দিয়েছিলাম, এখানে একটা অ্যাড, এখানেও ব্ল্যাঙ্ক স্পেস দেখতে পাচ্ছেন, এখানেও অ্যাড শো করবে যখন অ্যাড শো করবে। তো চলুন এবার
ব্লগে কিভাবে মানে ব্লগ ছাড়া .com .net টপ লেভেল ডোমেনে বা কাস্টম ওয়েবসাইটে ডোমেনে আমরা কিভাবে অ্যাড শো করাবো, সেখানেও এই একই প্রসেস। এটার জন্য জিমেল অ্যাক্সেস লাগবে না, সেটার জন্য শুধু আপনাকে যেতে হবে সাইট অথরাইজেশনে। আবার আমি টোটাল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি থার্ড পার্টি অ্যাক্সেস এনাবল করার পরেই এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ এলিজিবল enabled only to show ad on YouTube. If you want to show ads on a different site, you will need to provide us with the URL of the site you want to monetize. You can do this via one-time application form. Learn. দেখুন এখানে কি দেখায়, তারা কি বলতেছে। আমি যেখানে যেতে চাইছিলাম তারা ওখানেই নিয়ে আসছে। হ্যাঁ, যাই হোক, ভালোই হয়েছে, রাস্তা দেখিয়ে দিছে। তো ওখান থেকে আপনারা ওই নোটিফিকেশন থেকেও ক্লিক করে আসতে পারেন, অথবা আমি যেটার জন্য আপনাদেরকে হোমে নিয়ে এসেছি সেই প্রসেসটা প্রসেসটা অবলম্বনেও যেতে পারেন। তাহলে দেখুন, লগ ইন করার পর আপনি অ্যাকাউন্টের ভিতরে ঢুকলেন, সেখান থেকে গিয়ার বাটনে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশনে গিয়ে সাইট অথরাইজেশন, অ্যাক্সেস অথরাইজেশন আসলে সাইট অথরাইজেশন আসবে। আপনি যদি যে কোনো একটা ডোমেনে অ্যাড শো করাতে চান, তাহলে সাপোজ আপনার ডোমেন, সাপোজ ফুল ইউআরএলটা লিখলাম udes.it, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমি যদি এখানে ওয়েবসাইট অথবা এখানে আপনার ওয়েবসাইটের নাম, সেখানে যদি আপনি অ্যাড শো করাতে চান, তাহলে ওই ওয়েবসাইটের নামটা লিখে ইউআরএলটা দিয়ে সাবমিট করতে হবে। সরি, এখানে আইটি ডোমেন অ্যালাউড না। তাহলে সাপোজ your domain, sorry, yourdomain.com আমি দিলাম। ওকে, তো ওকে, যে কোনো একটা ডোমেন দিয়ে সাকসেসফুলি সে নিয়ে নিয়েছে। তো এখন যা করতে হবে, সাইট ম্যানেজমেন্টে গিয়ে দেখুন, সরি সাইট ম্যানেজমেন্ট না, অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশনে গিয়ে দেখুন ওই ডোমেনটা, ইউর সাকসেসফুলি চেঞ্জড ইউর আপগ্রেড ইউআরএল টু click here or clickevent.com, click here if you want to change it again. আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন যদি চেঞ্জ করার প্রয়োজন হয়। আর না হলে এই ডোমেনটা লিখে যখন সাবমিট করবেন, এটাও অ্যাডসেন্স টিম রিভিউ করবে। দেন আপনি আপনার পরবর্তীতে যে কাজটা হবে, দেখুন এখানে আরেকটা নোটিফিকেশন চলে আসছে, ক্রিকেট ইভেন্ট। In order to complete your request to show ad on your own website, you need to implement the ad code on cricketevent.com. তো আমি যেটা করতে চাইছিলাম এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী দিয়ে দিছে। সো এখন আপনাকে যেটা করতে হবে, মাই অ্যাডসে গিয়ে এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে হবে। নিউ অ্যাড ক্রিয়েট করে, সাপোজ আমি ফার্স্ট অ্যাড, আমি যে কোনো একটা অ্যাড ক্রিয়েট করলাম, 300 into 250। সাপোজ আমি এখান থেকে অ্যাড ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে অ্যাড কোড
আমি আমার ওয়েবসাইটে লাগাবো, তখন অ্যাড কোড আপনার ওয়েবসাইটে লাগাতে হবে। দেখুন অ্যাডটা ক্রিয়েট হয়ে গেছে, মাই ফার্স্ট অ্যাড। জাস্ট এই কোডটুকু, এই কোডটা অ্যাড কোড আপনার ওয়েবসাইটে লাগালেই আপনার কাজ শেষ। পরবর্তীতে গুগল অ্যাডসেন্স টিমের কাজ, তারা আপনার ওয়েবসাইটটা রিভিউ করবে। এক্ষেত্রেও ব্লগ স্পটের মতোই তারা যদি মনে করে আপনার ওয়েবসাইটেতে অ্যাড শো করানো সেফ বা উপযোগী, ওয়েবমাস্টার গাইডলাইন অনুযায়ী আপনার ওয়েবসাইটটা হয়েছে এবং অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনার ওয়েবসাইট, সো তারা রিভিউ করবে। আর হয়তো 3 দিন বা 2 দিন, 3 থেকে 7 দিন এর মধ্যে আপনারা একটা শো করে ফেলতে পারে। সো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর আমাদের নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমাদের চ্যানেলের অ্যাড্রেস হচ্ছে youtube.com/hdzoomvideo। আর আমাদের অ্যাডসেন্স সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমাদের ফেসবুক গ্রুপের অ্যাড্রেস হচ্ছে facebook.com/groups/AdSense support। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।